বন্ধুরা, কিছু সময় আগেই ভারত ও ইউএইর মাঝে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল, যার দরুন দুই দেশ এই বিষয়টা নিয়ে সহমত হয়েছিল তারা একসঙ্গে মিলে তাদের বাণিজ্যকে $100 বিলিয়ন থেকেও বেশি করে দেবে। যার দরুন অনেক বড় কথা, ভারত এটা বলেছিল ভারত আগামী কিছু সময়ে ইউএই থেকে অসংখ্য মাত্রায় গোল্ড কিনবে, যার পরিবর্তে ইউএই ভারতকে ওই সোনা ভালো ডিসকাউন্টেড প্রাইসে দেওয়ার জন্য তৈরি থাকবে। আর এখন একদম সেটাই হতে চলেছে। আসলে বন্ধুরা, এখন এই কথাটা কনফার্ম হয়ে গেছে, ভারত ইউএই থেকে 200 টন সোনা আমদানি করতে চলেছে, যেগুলোকে ভারতের ঘরোয়া মার্কেটে ব্যবহার করা হবে। সেই সঙ্গে এর ব্যবহারে ভারতের গোল্ড রিজার্ভে অনেকটাই উন্নতি দেখতে পাওয়া যাবে। বিশ্বের সমস্ত ব্যাংক সোনাকে একটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং স্টেবল অ্যাসেট বলে মনে করে। সেই সঙ্গে ভারত এই সোনার ব্যবহার ডলারের প্রভাবকে কম করার জন্য করবে। বর্তমান সময়ে ভারতের মোট ফরেক্স রিজার্ভের 7% সোনাই রয়েছে, কিন্তু যেভাবে ভারত অনবরত অন্তরাষ্ট্রীয় বাজারে সোনা কিনছে আর ভারতের ফরেক্স রিজার্ভে সোনার মাত্রা বেড়ে চলেছে, এর থেকে এই বিষয়টা আন্দাজ করা যায় আগামী কিছু বছরে ভারতের মোট ফরেক্স রিজার্ভে সোনার মাত্রা বেড়ে 10 থেকে 15% হতে পারে, যা আমেরিকান ডলারের ওপর ভারতের নির্ভরতা আরো কিছুটা কমিয়ে দেবে। আপনারা এই কথাটা জেনে অনেক অবাক হবেন, বিগত 5 বছরে ভারতের কাছে সোনার সংখ্যা 36% বেড়ে গেছে, আর এখন এটা আরো দ্রুত বাড়ছে, যার থেকে কথাটা প্রমাণিত হয়ে যায় ভারত অনবরত অন্তরাষ্ট্রীয় বাজার থেকে সোনা কেনায় লেগে রয়েছে, যার ফলে ভারতের অর্থ ব্যবস্থারও অনেক বেশি ফায়দা হবে। বন্ধুরা, 200 টন সোনা ভীষণই বড় পরিমাণ। যদি আপনার এই বিষয়টা আন্দাজ করতে হয় ভারত ইউএই থেকে যত সোনা কিনছে সেটা আসলেই কতটা, তো আপনারা এই বিষয়টা জেনে অনেক অবাক হবেন। বর্তমান সময়ে ভারতের কাছে 754.1 টন সোনা মজুত রয়েছে, আর জাপানের কাছে মোটামুটি 800 টন সোনা রয়েছে। সেখানে ভারত ইউএই থেকে 200 টন আরো সোনা কিনে নিলে অন্তরাষ্ট্রীয় স্তরে সোনার মামলায় ভারত জাপানকে পেছনে ফেলে দেবে, আর ভারতের কাছে গোল্ড রিজার্ভ মোটামুটি 950 টনের থেকেও বেশি থাকবে। যদি এই বিষয়টাকে কেউ অস্বীকার করতে পারে না, ভারতের প্রত্যেকটা ঘরে যত সোনা রয়েছে যদি সেগুলোকেও ভারতের গোল্ড রিজার্ভের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে বিশ্বের সমস্ত দেশ একদিকে আর ভারতের গোল্ড রিজার্ভ অপর দিকে থাকবে। কারণ ভারতের সব ঘর মিলিয়ে এত সোনা আছে যে ভারত বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে যাবে। সেই সঙ্গে আমাদের এটাও ভোলা উচিত নয়, এখনো ভারতের ভেতরে জুয়েলারি এবং সোনার বাজার অনেক দ্রুত বেড়ে চলেছে। বন্ধুরা, যেভাবে গোটা দুনিয়া আমেরিকান ডলারের ওপর থেকে নিজের নির্ভরতা কম করছে, ঠিক তেমন ভাবেই বিশ্বের বড় বড় দেশগুলো সোনার ক্রয় বেশি করে করছে। ভারত বিগত 5 বছরে নিজের গোল্ড রিজার্ভকে 36% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, আর এখন সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আরো 200 টন সোনার ডিল করে নিয়েছে। ওদিকে চীনও সদ্যই 100 টনের বেশি সোনা কিনেছে, যা এই বিষয়টাকে স্পষ্ট করে দেয় ভারত ও চীনের মতো দেশ আমেরিকান ডলারের ওপর থেকে নিজেদের নির্ভরতা কম করার জন্য সোনার ওপর নিজেদের ভরসা দেখাচ্ছে। এছাড়া ভারত ইউএই থেকে যে সোনা কিনবে সেটাকে গুজরাটের গিফট সিটির সহায়তায় ভারতের ভেতরে আনা হবে। আসলে ভারত গুজরাটের গিফট সিটিকে এমন ভাবে ডেভেলপ করেছে যাতে অন্তরাষ্ট্রীয় স্তরে যত সোনা, অ্যালুমিনিয়াম, লোহা, কপার বা সংবেদনশীল পদার্থ ভারতের ভেতরে আনা হবে সেগুলো আমদানি করা সহজ হবে। যদিও ভারত যেভাবে ইউএইর সঙ্গে নিজের অন্তরাষ্ট্রীয় অংশীদারিত্ব বাড়াচ্ছে তা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই দুই দেশের বাণিজ্য $100 বিলিয়ন পার করে ফেলবে, যা দুই দেশের জন্যই অনেক ভালো খবর। তো বন্ধুরা, খবরটা শুনে আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্টে অবশ্যই জানান, আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।